ব্লক কমিটির যে আয়োজিত যৌথ সভা বিজেপি টিকরামথা নেতৃবৃন্দদের নিয়ে এই বৈঠকে যারা উপস্থিত আছেন আমাদের মাননীয় এমডিসি সম্রাট জমাতিয়া, ব্লক প্রেসিডেন্ট টিকরামথা জয়পূর্ণ জমাতিয়া, তৎসঙ্গে তরুণী সাধন জমাতিয়া, আরও ডায়াসে সম্মানীয় অতিথিবর্গ, আমার মণ্ডলের প্রভারী তাপস বণিক, মণ্ডল সহসভাপতি প্রভাচন্দ্র জমাতিয়া, সাধারণ সম্পাদক বিনয় দাস সমেত এখানে আমাদের শাখার সংগঠনের যারা নেতৃবৃন্দরা আছেন, উভয় দলের যে লিডারগণ আছেন প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি ৩২ মাতাবাড়ি মন্ডলের পক্ষ থেকে জানাই করে দেবেন। তো আমরা সবাই জানি যে আগামী ১৯ তারিখ পশ্চিম আসনে সাধারণ লোকসভা নির্বাচন এবং পূর্ব আসনে আগামী ২৬ তারিখ নির্বাচন। তো এর আগেও তাপসবাবু আংশিক হলেও পুরো বিষয়টাই সংক্ষেপে বলে গেছেন, আপনারাও বলেছেন, শুনেছি, যতটুকু বুঝেছি। যেহেতু সেন্ট্রালিভাবে সেটা অমিত ভাই শাহ, নরেন্দ্র মোদী এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যের উদ্যোগে একটা কোঅর্ডিনেশন কমিটি হয়েছে বা নির্বাচনকে সামনে রেখে দেশের উন্নয়নের স্বার্থে, ত্রিপুরার উন্নয়নের স্বার্থে, প্রত্যেকটা মণ্ডলের উন্নয়নের স্বার্থে, সার্বিক উন্নয়নের স্বার্থে যে যৌথ প্রয়াস ত্রিদলীয়, এই প্রয়াসকে সামনে রেখে আমরা নির্বাচনে অবতীর্ণ করতে যাচ্ছি। বিষয়টা এরকম, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা একটা সিস্টেমে করি, প্রত্যেকটা দলের একটা আলাদা সিস্টেম আছে, সিস্টেমকে মানতেই হবে। সেটা আমাদের যেমন গ্রাস লেভেলে আছে পৃষ্ঠা প্রমুখ, প্রতি ৬০ জন ভোটারে একজন পৃষ্ঠা প্রমুখ, অর্থাৎ পেজ ইনচার্জ যাকে বলা হয় হিন্দিতে পান্না প্রমুখ। তার উপরে আছে বুথ সভাপতি। এবার বুথের অন্তর্গত আরো ৭টা মোর্চা থাকে, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, জনজাতি মোর্চা, সংখ্যালঘু মোর্চা, ওবিসি মোর্চা, এমন করে ৭টি আমাদের মোর্চা থাকে বুথের অন্তর্গত। সেটা বুথ থেকে যে সিস্টেমটা, সেটা কিন্তু সেন্ট্রালি ভাবেও আছে সর্বভারতীয়, নিচে যা আছে উপরে তা আছে। আমাদের দলের যে সিস্টেমটা, যেহেতু এখানে আপনারা সবাই নেতৃবৃন্দরা আছেন এই মাতাবাড়ি মন্ডলের, আপনারা যদি বিষয়টা সঠিকভাবে বুঝেন, আপনাদের যে কার্যকর্তারা তারাও কিন্তু সঠিকভাবে বুঝবে, আপনারা বুঝলে তাদেরকে বোঝাতে আপনাদের সুবিধা হবে। তদ্রূপ সবগুলি বুথকে পরিচালনা করার জন্য আমরা শক্তি কেন্দ্রের ইনচার্জ বানিয়েছি। শক্তি কেন্দ্রের ইনচার্জ কয়জন থাকে, যেমন এখানে আমরা যেভাবে করেছি জনজাতি এলাকাতে বা বিভিন্ন এলাকাতে 2টা বা 3টা সর্বোচ্চ 4টা বুথ নিয়ে একটা শক্তি কেন্দ্র, ভৌগোলিক দিকের উপরে নির্ভর করে আমরা শক্তি কেন্দ্র গঠন করেছি। এখানে মুকেশ আছে, মুকেশ 9, 10, 11, ভারতেরও আছে সজল। তদ্রূপ এমন ভাবে যেমন সেখানে আছে 5, 4, 5 মিলে আছে অরণ্য নোয়াতিয়া, 6, 7, 8 আছে শ্যামল ঘোষ। এরকম ভাবে শক্তি কেন্দ্র কনভেনার বানানো হয়েছে, শক্তি কেন্দ্র গঠন করা হয়েছে। সেটাই আমাদের সিস্টেম। আমরা উপর থেকে যখন শক্তি কেন্দ্রের কনভেনারকে আমরা মেসেজ দিই, এই মেসেজ অনুযায়ী গ্রাস লেভেলে পর্যন্ত ডোর টু ডোর বিভিন্ন কর্মসূচি পালন হয়। এবার কর্মসূচি হোক আর সাংগঠনিক হোক আর প্রশাসনিক বিষয়টা হোক, আমাদের সেই সাংগঠনিক পর্যায়ে গ্রাস লেভেল পর্যন্ত আসে। এখন কথাটা যেখানে দাঁড়িয়েছে, আমি যতটুকু বুঝলাম,
আপনাদের সিস্টেমটা আমাদের জানতে হবে ভালো করে। যেহেতু কোঅর্ডিনেশন কমিটিটা সেন্ট্রালি হয়েছে, আমাদেরকেও প্রদেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, জেলাতেও নির্দেশ দেওয়া হয়েছে কোঅর্ডিনেশন কমিটি প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। এবং আপনাদের বক্তব্য কি, আমাদের বক্তব্য কি, 3 দলের প্রয়াসে আমরা কোন জিনিসটা করতে যাচ্ছি সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। বুঝে বসে আলোচনা করে স্থানীয় যেই এক এক জায়গার এক এক রকম আলোচনা থাকতে পারে, কোথাও ডোর টু ডোরে ভালো ভোট আসতে পারে, কোথাও সবাই মিলেমিশে খাওয়া দাওয়ার মধ্যে হতে পারে। হয় আমাদের যে বিধান, আমাদের দলের থেকে যে নির্দেশ, প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে। বাম আমলে কংগ্রেস আমলে কি দেখতাম, বাড়ি বাড়ি যাওয়ার দরকার নেই, একটা জায়গায় বসে আলোচনা করো, আর ভোট আসলে স্লিপ দেওয়ার জন্য শুধু বাড়ি বাড়ি যাওয়া হবে। কিন্তু আমাদের দলের যে সিস্টেম, এই সিস্টেমে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, তার খোঁজ রাখতে হবে। সে আমাদের বাড়িতে আসার চেয়ে তার বাড়িতে আমাদের যেতে হবে, সেগুলি কিন্তু আমাদের সিস্টেম। তার খোঁজ খবর নেওয়া, এইভাবেই ধীরে ধীরে